হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আমি সবসময় খুব ভালো আছি, দারুণ আছি। আজকে টুইন ফ্লেমেরই ভিডিও নিয়ে চলে এসেছি। টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন তারা আমার চ্যানেলে টুইন ফ্লেমের অনেক ভিডিও দেয়া আছে। আপনারা যদি মনে করে থাকেন আপনি টুইন ফ্লেমে আছেন, তাহলে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের যে ভিডিওটা আমি এনেছি সেটা হলো যে টুইন ফ্লেম জার্নিতে মাস্কুলিন এনার্জি এবং ফেমিনাইন এনার্জি বা ডিভাইন পার্টও বলা যেতে পারে, ডিএম ডিএফও বলা যেতে পারে। তো ফেমিনাইন এনার্জি যখন শক্তি রূপে চলে আসে, একটা টাইম আসে যখন শক্তি রূপে চলে আসে, তখন কি হয়। তো তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার, এবং টুইন ফ্লেম কাউন্সেলিং করিয়ে থাকি। যারা মনে করছেন যে টুইন ফ্লেম জার্নিতে আছেন বা কনফিউজ আছে, তারা আমার থেকে কাউন্সেলিং করিয়ে নিতে পারেন। তো ভিডিওটি টুইন ফ্লেম জার্নির নিয়ে আজকের ভিডিও। টুইন ফ্লেম জার্নি ভীষণ ডিপার লেভেলে গিয়ে ভাবতে হয়, দেখতে হয়, আইডেন্টিফিকেশন করতে হয় এখানে। তো একটা সময় থাকে যখন ফেমিনাইন এনার্জি ডিএফ ভীষণ লো এনার্জিতে চলে যায়, ভীষণ লো। সেখান থেকে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন শেষ হয়ে যায়, একদম ডার্ক নাইট অফ দ্য সোল চলে আসে কখনো কখনো। তো পুরো ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, কিন্তু প্রত্যেকবারই আমাকে কিছু কিছু কথা বলতে হয়, তা নাহলে বোঝাতে পারবো না। কি হয়, সব সময় টুইন ফ্লেম জার্নিতে মাস্কুলিন এনার্জি রানার হয় আর চেজার হয় ফেমিনাইন এনার্জি সবসময়তেই। তো যখন চেজার চেজিং করে ফেমিনাইন এনার্জি, তখন বারবার দূরে চলে যায়। এই কষ্টে, দুঃখে, যন্ত্রণায় ফেমিনাইন এনার্জি তখন কারণ না কারণ গাইডেন্সে, কারণ ইউনিভার্সালির খেলা এটা, ইউনিভার্স, অ্যাঞ্জেল সেগুলো গাইড করে। তো কারণ না কারোর পরামর্শে বা নিজের মন থেকে মেডিটেশন শুরু করে, এবং কোনো গুরু না কারোর কাছে গিয়ে, কোনো মেন্টর বা গুরু বা টিচারের কাছে গিয়ে মেডিটেশন শিখতে শুরু করে এবং নিজের কাজে ফোকাস করতে শুরু করে। ধীরে ধীরে একটু একটু করে মেডিটেশন করতে শুরু করে, এবং সেই মেডিটেশন ধীরে ধীরে আরও ডিপার লেভেলে চলে যায়। যখনই ফেমিনাইন এনার্জি মেডিটেশন করতে শুরু করে, কিছুদিন মেডিটেশন করার পরেই একটা শক্তি চলে আসে অটোমেটিক। কারণ যখনই মেডিটেশন ফেমিনাইন এনার্জি করবে, তখনই মাস্কুলিন এনার্জি এবং ফেমিনাইন এনার্জি দুটোই ব্যালেন্স হবে ভেতরে। তখন সেই চেজিংটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। একটা সময় আসে ফেমিনাইন তখন ভাবে যে আমি ওর দিকে আর যাব না, নিজেকে একটা স্ট্যান্ড পয়েন্টে রেখে দেয় যে কোনোভাবেই আমি ওকে আর চেজ করব না, পার্টনারকে, অপোজিট পার্টনারকে কিছুতেই চেজ করব না, এবং ওর পেছনে আমি ছুটব না। নিজের মধ্যে এই প্রতিশ্রুতি নিয়ে নেয়। বেশি দিনের জন্য থাকে না, খুব অল্প টাইমের জন্য থাকে। তখন কি হয়, ধীরে 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 মেডিটেশন আরও ডিপার লেভেলে যেতে শুরু করে ফেমিনাইন এনার্জি। ফেমিনাইন এনার্জি যত ডিপে যায়, ততই ফেমিনাইন এনার্জির ভালো লাগে যে আমি আরও ডিপার লেভেলে যাব, এবং ইউনিভার্সাল কানেক্টেড হয়ে শক্তি অর্জন করে নিজের মধ্যে। এর মধ্যেই
মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে এনার্জি লোতে চলে আসে, তখন কিছু ভালো লাগে না, কিন্তু ব্যালেন্স করার ক্ষমতা ইউনিভার্স দিয়ে দেয়। সে কী করে, আবার নিজেকে ব্যালেন্স করে নিয়ে আবার মেডিটেশন করতে শুরু করে। ধীরে ধীরে নিজের পাওয়ারটাকে হাই পাওয়ারে বাড়িয়ে নেয় এবং নিজের ভেতরের যে ফেমিনাইন এনার্জি এবং মাস্কুলিন এনার্জি আছে সেটা ব্যালেন্স হতে শুরু করে ধীরে ধীরে। ঠিক তখনই মাস্কুলিন এনার্জি চেজার হয়। মাস্কুলিন এনার্জি তখন ফেমিনাইন এনার্জিকে চেজ করতে থাকে, কারণ ফেমিনাইন এনার্জির মধ্যে এতটাই এনার্জি এসে যায়, হাই ভাইব্রেশনে চলে যায়, তখন ফেমিনাইন এনার্জির কাছে মাস্কুলিন এনার্জি নিতে আসে। ঠিক সেই সময় মাস্কুলিন এনার্জি এবং লো এনার্জিতে পরিণত হয়। কিচ্ছু ভালো লাগে না তার, তখন তার পার্টনারের কথা মনে পড়ে। তখন মনে হবে যে আমি কেন চলে এসেছিলাম, কেন ওর সঙ্গে কথা বলিনি, কেন আমি ডিস্ট্যান্স নিজেই করেছি, কারণ ক্রিয়েট তো নিজেই করে। বারবার তাকে এরকম মনের ভেতরে রিগ্রেট ফিল করাবে এবং সে বারবার আসতে চাইবে ফেমিনাইনের কাছে। ফেমিনাইন এনার্জি তখন কি হয়, নিজের থেকে একটা শক্ত খোলস তৈরি করে নেয়, কিন্তু ভেতরটা সেই নরমই থাকে, কিন্তু ব্যালেন্স করার ক্ষমতাটা এসে যায়। আগের মতো আর চেস করে না, আগের মতো আর কাঁদে না, আগের মতো বসে থাকে না, নিজের কাজে খেয়াল দেয়, যে কোনো হবি থাকলে সেই হবিতে খেয়াল দেয়, কিন্তু ব্রেনে সারাক্ষণই সেই লাইফ পার্টনারের কথা মনে পড়ে। সারাক্ষণই মন এবং ব্রেনে চলতে থাকে সেই খেলা, কিন্তু আগের মতো লো হয়ে যায় না এনার্জি, ভাইব্রেশনটা হাই হয়ে গেছে না। তখন নিজের কাজে ফোকাস করে এবং এতটাই শক্তি নিজের মধ্যে ধারণ করে, নিজের মধ্যে একটা কনফিডেন্স লেভেল এসে যায় যে ওকে আমার কাছে আসতেই হবে। নিজের মধ্যে এতটাই শক্তি ধারণ করে, এটাকে বলা হয় শক্তির রূপ, এনার্জি ভরে ভরে নিয়ে। কারণ ফেমিনাইন এনার্জি হলো মহাশক্তির রূপ এবং মাস্কুলিন এনার্জি হচ্ছে শিব আর শক্তির রূপ অ্যাকচুয়ালি। তখন মাস্কুলিন এনার্জি ফেমিনাইন এনার্জিকে ভয় করতে শুরু করে যে আমি যাব ওর কাছে, যদি আমাকে না মেনে নেয়, যদি আমাকে রিজেক্ট করে দেয়, আমি কোথায় যাব, আমি কি করব, ওকে ছাড়া আমি বাঁচব না। কিন্তু এই সমস্ত কথাগুলো বলতে পারে না। মাস্কুলিন এনার্জি সবসময় সাপ্রেস করে, কথা ভিতরে রেখে দেয়, বলতে পারে না। আর ফেমিনাইন এনার্জি কী করে, সব কথা বলে ফেলে। দুজনে অপোজিট হয় না, কিন্তু মনের ভেতরে উতাল ফাতাল করতে থাকে যে আমি কি করব, কিভাবে আমি ওর কাছে যাব, আমি গেলে যদি আমাকে অ্যাকসেপ্ট না করে, যদি আমার সঙ্গে বলে দেয় যে আমি কাট্টি করে নেব, তোমার সঙ্গে সম্পর্কই রাখবো না, তখন মাস্কুলিন এনার্জি কী করে, ইউনিভার্সকে প্রে করে যে কোনো একটা সুযোগ করিয়ে দাও যাতে করে আমাদের রিইউনিয়ন হয়ে যায়। প্রে করে, ম্যানিফেস্টেশন করে, টেলিপ্যাথি মেসেজ পাঠায় এবং নিজের কোনো কাজে মন দিতে পারে না। মাস্কুলিন এনার্জি নিজেকে একদম আইসোলেট করে নেয় এই সময়। যদিও কাজ করে, ঠিক যেন একটা জড়বস্তু যেরকম হয় ঠিক সেইভাবে কাজ করবে, এনার্জি থাকে না এদের মধ্যে। ফেমিনাইন এনার্জি সেটা ভালো মতো বুঝতে পারে। তখন ফেমিনাইন এনার্জি কী করে, অ্যাট্রাক্ট করে, নিজের দিকে অ্যাট্রাক্ট করে, পাওয়ার দিয়ে অ্যাট্রাক্ট করে। কিছুদিনের মধ্যেই কোনো একটা সূত্রপাত হয়ে এদের মধ্যে আবার কথা হয়। কিন্তু ঠিক সেই সময় ফেমিনাইন এনার্জি মনের ভেতরে কিন্তু হচ্ছিল যে আমাদের মিল হয়ে যাক,
কিন্তু ফায়ার এনার্জিতে চলে আসে তখন ফেমিনাইন এনার্জি, যখন ম্যাসকুলিন এনার্জি ফিরে আসছে একটা রাগ থাকে ভেতরে, যে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে এতদিন, আমি যে কি কষ্টে ছিলাম, আমার কি সময় গেছে একবারও খোঁজও নাও নিয়েছে, মরে যাবার মতো অবস্থা হয়েছিল আমার, সেই সময় একবারও ফোন করনি, একবারও দেখতে আসনি, কথা বলনি, আমি তোমার সঙ্গে কথা বলবো না বা আমি তোমায় মেনে নেব না, এরকম এনার্জিতে চলে আসে, একটা ভয়ঙ্কর রূপে চলে আসে। এই ভয়ঙ্কর রূপটা হচ্ছে আউটার কোড, ভিতরে কিন্তু সেম লাভ থাকে, এটা বুঝতে দেয় না। এটাকেই বলা হয় শক্তির রূপ, এবং এতটাই শক্তি থাকে, নিজে বুঝতে পারে যে আমি ছাড়বো না, এবারে সমস্ত কথা মিটমাট করে তারপর আমি এনার্জিতে আসব। ম্যাসকুলিন এনার্জি সেটা আজ করতে পারে, যে আমি গেলে আমাকে ইগনোর করবে, নাহলে অনেক কথা শোনাবে, কারণ নিজের অন্যায়টা বুঝতে পারে না এখানে, কিন্তু তবুও আসতে চায়। অ্যাকচুয়ালি দুজন দুজনকে তো চায়, এখানে মাঝখান থেকে একটা ডিভাইডেড হয়ে যায় এনার্জির খেলাতেই, ইউনিভার্সাল খেলাতে। তো মহাশক্তিতে পরিণত হয়ে যায়, তখন শক্তির অংশ হিসাবে পরিণত হয়ে যায় বলুন, আর মহাশক্তি বলুন, একটা শক্তি এর মধ্যে, ফেমিনাইন এনার্জির মধ্যে একটা শক্তি চলে আসে, অটোমেটিক্যাল শক্তি, এটা মহাশক্তিরই শক্তি। তখন ভাবে যে এই এনার্জি আমি যদি ধরে রাখি তাহলে আমি অনেক কিছু করতে পারবো। ঠিক সেই সময় ফেমিনাইন এনার্জি এই শক্তি ধরে আরও উপরে উঠতে থাকে। মেডিটেশন বন্ধ করে দিলেই তখন আবার লো ভাইব্রেশনে চলে আসবে, তখন আবার ম্যাসকুলিন এনার্জি পাওয়ারে ফিরে যাবে। তো ধীরে ধীরে এইভাবে ফেমিনাইন এনার্জি কী করে, নিজের শক্তিটার রূপ ধরে, এবং এই শক্তিতে যখনই চলে আসে তখন এর মধ্যে ডিভাইন যে শক্তি আছে, সে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করে, অ্যাট্রাকশন পাওয়ার ক্রিয়েট করে, এবং বিভিন্ন রকম অটোমেটিক একটা নিজের মধ্যে একটা অটোমেটিক কাজ করতে পারবে, এরকম চলে আসে। অটোমেটিক কাজ মানে এখানে বলতে চাইছি, যেটা ভাবছে সেটাই যেন অটোমেটিক্যালিও করতে পারছে, কোনো প্রবলেম হচ্ছে না, কোনো কাজকেই কঠিন বলে মনে হয় না, এতটা ভাইব্রেশনে চলে আসে। ঠিক সেই সময় ম্যাসকুলিন এনার্জি কিছুটা জেলাস ফিল করে, কারণ ম্যাসকুলিন এনার্জি সবসময় চায় আমি উপরে থাকবো, আমার লেভেল সবসময় উপরে হবে, ফেমিনাইন নিচে থাকবে। এই সময় ম্যাসকুলিন এনার্জি থোড়া জেলাসি ফিল করে, সেটা ফেমিনাইন এনার্জি বুঝতে পেরে যায়। তখন কি হয়, ফেমিনাইন এনার্জি নিজের মধ্যে যে শক্তিটা থাকে সেটা রেখেও বুঝতে দেয় না যে আমার অনেক শক্তি আছে, তখন নিজে লো ভাইব্রেশন করে নেয় অটোমেটিক, কিন্তু শক্তি একই থাকে। তখন নিজে ছোট হয়ে ম্যাসকুলিন এনার্জির কাছে ধরা দেয় তাকে বড় করার জন্য, কারণ ফেমিনাইন এনার্জি জেনে যায় যে ওকে যদি আমি ছোট করে থাকি, বা ও যদি ভাবে আমি বড় হয়ে গেছি, আমি পাওয়ারে বড়, সব দিক থেকে এনার্জিতে বড়, নিজের হবিতে বড় হয়ে যায়, নিজের যে কোনো কাজে ফোকাস করে সেখানে যখন বড় হয়, ম্যাসকুলিন এনার্জি এতটা পারে না, তখন জেলাস ফিল করে, তখন তার কষ্ট হয়, কারণ ভীষণ ইগোয়েস্টিক হয় এরা। ম্যাসকুলিন এনার্জিরা ভীষণ ইগোয়েস্টিক হয় না, পুরো ম্যাসকুলিন এনার্জি তার মধ্যে ভরপুর থাকে। ফেমিনাইন এনার্জি বুঝতে পেরে তখন তারপরে নিজেই তাকে ভালোবাসার চেষ্টা করে, ভালো ভালো কথা বলার চেষ্টা করে, এবং নিজে নত হয়ে যায় সম্পূর্ণ। নত মানে এখানে পুরো পাওয়ারকে কমিয়ে দেয় না, পাওয়ার থাকে, সম্পূর্ণ পাওয়ার থাকে, কিন্তু নিজেকে নম্র করিয়ে নেয়, ভালো ভালো কথা বলে, তাকে হাই পাওয়ারে তোলে, মোটিভেট করে।
মাস্কুলিন এনার্জি তখন খুশিতে ভরে ওঠে। মাস্কুলিন এনার্জি তখন লাভ সেন্ড করে। কতটা লাভ সেন্ড করবে? ঠিক আগে যতটা লাভ সেন্ড করেছিল তার থেকেও অনেক বেশি ডিপার লেভেলের লাভ সেন্ড করে এবং ইন্টিমেসি করার চেষ্টা করে, ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে। এতটাই ফিজিক্যাল হওয়ার জন্য ছটফট করে মাস্কুলিন এনার্জি, ভীষণ ক্রেভিং করে। আর মনের ভেতরে একটা সিনেমার জগৎ তৈরি করে দেখতে থাকে যে সবসময় যদি পাশে থাকতো ভালো হতো। বিভিন্ন রকম ডে ড্রিমিং করতে থাকে নিজের মধ্যে। তো এইভাবে দুজনে আবার কাছে আসে। যখন দুটো এনার্জি ব্যালেন্স হয়ে যায় দুজনের ভেতরেই, মাস্কুলিন এনার্জি এবং ফেমিনাইন এনার্জি যখন দুজনের মধ্যেই ব্যালেন্স হয়ে যায় তখন এরা একটা ব্যালেন্সিং সিচুয়েশনে চলে আসে, ব্যালেন্সিং রিলেশনশিপে চলে আসে। তখন দুজনের মধ্যে কোনো রকম রিগ্রেট থাকে না। এরা আবার ফ্রেন্ডলি হিসাবে মিশতে পারে বা রিলেশনটাকে নিজেদের মতো করে চালাতে পারে যেভাবে মনে হয়, কিন্তু কারোর প্রতি কারোর আর কোনো একটা যে প্রবলেম ক্রিয়েট করতো একে অপরের জন্য সেটা আর থাকে না। তখন দুজনেই একটা ব্যালেন্স এনার্জিতে চলে আসে। তো এই টুইন ফ্লেমে মাস্কুলিন এনার্জির কোনো কাজ থাকে না, যা করার থাকে ফেমিনাইন এনার্জির। ফেমিনাইন এনার্জি যদি নিজের উপর ওয়ার্ক করতে পারে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যালেন্স এসে যায়। যদি ইনার ওয়ার্ক করতে পারে, চাইল্ডহুড মেডিটেশন করতে পারে, বিভিন্ন রকম কোর্সেস আছে, সেগুলো যদি করতে পারে তাহলে খুব তাড়াতাড়ি এদের আবার রিইউনিয়ন হয়ে যায়। যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি সাইনও দিয়ে দিয়েছি আমার আগের ভিডিওতে। ভিডিওগুলো সবগুলো ভালোভাবে দেখুন, বুঝুন ভালো করে। যদি মনে হয় আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন তাহলে ইনার ওয়ার্ক করুন, ব্যালেন্স করার চেষ্টা করুন। যদি মনে হয় কাউন্সেলিং করাবেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা ভিডিওগুলো আমার দেখছেন, যদি মনে হয় যে আপনাদের কাজে দিচ্ছে, ভালো লাগছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং যারা নতুনদের কথা বলছি যে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। এবং ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা মনে করছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার ফোন নাম্বার হলো 7439454279। যারা বাংলাদেশ থেকে যোগাযোগ করবেন তারা ইন্ডিয়ান কোড নাম্বার দিতে ভুলবেন না, +91 দিয়ে তারপর ফোন নাম্বার ইনপুট করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন। ধন্যবাদ।